12 জুন 1937। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের শ্রী দাস বললেন, আমরা সাধারণত যা খাদ্য খাই তার সঙ্গে কি আধ্যাত্মিক উন্নতি বা অবনতির সম্বন্ধ আছে? অর্থাৎ আধ্যাত্মিকতার উপর কি এদের ভালো বা মন্দ প্রভাব পড়ে? মহারিষি: হ্যাঁ, পরিমিত সাত্ত্বিক খাদ্য আধ্যাত্মিক উন্নতির সহায়ক। ভক্ত: কি করলে গৃহীর পক্ষে সর্বাধিক আধ্যাত্মিক উন্নতির সাহায্য হয়? মহারিষি: ধ্যান বা ভক্তি দুটি এক। ভক্ত: ঈশ্বরের নাম স্মরণ করার কি অর্থ? নিম্নোক্ত দুটি বাক্যের সমন্বয় কি করে হয়? বাইবেল বলে, বৃথা ঈশ্বরের নাম নিও না। হিন্দু শাস্ত্র সর্বদা ঈশ্বরের নাম স্মরণ করার নির্দেশ দেয়। মহারিষি: অন্তরের আবেগ ছাড়া কৃত্রিমভাবে ও উপরভাষাভাবে ঈশ্বরের নাম নেওয়া উচিত নয়। তার নাম নেওয়ার সময় তার সান্নিধ্যে উপস্থিত হয়ে তার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। এরূপ সমর্পণ হলে ঈশ্বরের নাম সর্বদা তার সঙ্গে থাকে। ভক্ত: আধ্যাত্মিক উচ্চ অবস্থা সম্পন্ন ব্যক্তিকে কোন মানদণ্ড দ্বারা বোঝা যায়? কেননা কেউ কেউ উন্মত্তের মতো আচরণ করেন। মহারিষি: জ্ঞানীর মন একমাত্র জ্ঞানীরই বোধগম্য হয়। একজন জ্ঞানীকে বুঝতে হলে জ্ঞানী হতে হবে। যা হোক, জ্ঞানীর সান্নিধ্যে মনে যে শান্তি লাভ হয় তা থেকেই মুমুক্ষুরা জ্ঞানীর মহত্ব অনুভব করে। তার কথা বা কাজ বা আকৃতি তার মহত্বের পরিমাপক নয়, কারণ সেগুলো প্রায় সাধারণ লোকের বুদ্ধির অগম্য। ভক্ত: মানুষের পুরস্কার বলে কিছু আছে না, সবই পূর্ব নির্দিষ্ট ও পূর্ব নির্ধারিত। মহারিষি: ব্যক্তিত্বের সঙ্গে পুরস্কার সহ অবস্থিত। যতক্ষণ ব্যক্তিতা থাকে ততক্ষণ পুরস্কার আছে। সব শাস্ত্রই এই তথ্যের উপর কেন্দ্রিত, আর তারা পুরস্কারকে ঠিক পথে চালিত করতে উপদেশ দেয়। খুঁজে দেখো পুরস্কার বা প্রারব্ধটা কার, তাতেই থাকো, তাহলেই এ দুটির অতীত হয়ে যাবে। এসব আলোচনার এটাই একমাত্র উদ্দেশ্য। এসব প্রশ্ন কার উঠে? খুঁজো আর শান্তি লাভ করো। ভক্ত: বুদ্ধি ও অনুভূতি কি স্থূল শরীরের মতো মানুষের জন্মাবার সঙ্গে উৎপন্ন হয় ও মৃত্যুতে নষ্ট হয়ে যায় কিংবা থাকে? মহারিষি: মৃত্যুর পর কি হয় বিবেচনা করার আগে একবার সুষুপ্তিতে কি হয় ভেবে দেখো। সুষুপ্তি দুটি জাগ্রত অবস্থার অন্তর্বর্তী অবস্থা। এরা অর্থাৎ বুদ্ধি ও অনুভূতি কি সেই বিরতির সময়ে বেঁচে থাকে? ভক্ত: হ্যাঁ, তারা থাকে। মহারিষি: মৃত্যুতেও এটা খাটে। এরা দেহ চেতনার পরিচায়ক ছাড়া আর কিছু নয়। যদি তুমি শরীর হও তারা তোমাকে ধরে থাকে, যদি তুমি শরীর না হও এরা তোমায় প্রভাবিত করে না। যে সুষুপ্তিতে ছিল সেই এখন জাগ্রত অবস্থায় কথা বলছে। তুমি সুষুপ্তিতে শরীর ছিলে না, এখন কি তুমি শরীর? এটা খুঁজে দেখো, তবেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। অনুরূপভাবে যা জন্মেছে তা মরবে। জন্মটা কার? তোমার কি জন্ম হয়েছে? যদি বলো তোমার জন্ম হয়েছে, কার জন্মের কথা তুমি বলছো?
শরীরেরই জন্ম হয়েছে আর সেটাই মরবে। জন্ম ও মৃত্যু শাশ্বত আত্মাকে কি করে প্রভাবিত করবে? বিচার করো আর তারপর বলো প্রশ্নটা কার, তবেই জানতে পারবে। ভক্ত: বলা হয় ব্রহ্মাণ্ড ধ্বনি ও জ্যোতি দ্বারা গঠিত। এ দুটি কি স্থূল জগতের শব্দ ও আলোর মতো? একে কি স্থূল ইন্দ্রিয় চোখ বা কান দিয়ে দেখা বা শোনা যায়, কিংবা এগুলো কেবল অনুভূতির বিষয়? মহারিষি: ধ্বনি ও জ্যোতি তান্ত্রিক পরিভাষার নাদ ও বিন্দু, আর বেদান্তের পরিভাষার প্রাণ ও মন। এরা স্থূল, সূক্ষ্ম ও কারণ। ইন্দ্রিয় কেবল স্থূল বিভাবটা ধরতে পারে, বাকিগুলো ধরা যায় না। সূক্ষ্মটা অনুমান করা হয় আর কারণটা কেবল কারণ। ভক্ত: হিন্দু ধর্ম বলে যে জীবের পুনর্জন্ম আছে, একটা দেহত্যাগের পর ও পুনর্বার দেহ গ্রহণের অন্তর্বর্তী অবস্থায় কি হয়? মহারিষি: সুষুপ্তি অবস্থার বিচার করে এটার সমাধান করো। সুষুপ্তিতে তোমার কি হয়? ভক্ত: আমি জানি না। মহারিষি: তবু তুমি থাকো। এতএব জানা ও না জানার অতীতে একটা অস্তিত্ব আছে। যদিও তোমার উপস্থিত ধারণায় সেটা অজানা মনে হচ্ছে, তবু তুমি সুষুপ্তিতে তা বলনি। তা সত্ত্বেও তুমি ঠিকই ছিলে। কেবল না জানার জন্য তোমার অস্তিত্বের অভাব বোঝায় না। ভক্ত: ধ্যান অভ্যাসের সময় এমন কিছু অনুভূতি বা অন্য কিছু কি আছে যার দ্বারা সাধকের আত্মজ্ঞানের উন্নতি হচ্ছে বলে বোঝা যায়? মহারিষি: অবাঞ্ছিত চিন্তার হাত থেকে মুক্তি ও একটি মাত্র চিন্তায় একাগ্র হওয়ার ক্ষমতা থেকেই উন্নতির পরিমাপ হয়। ভক্ত: আত্মজ্ঞানের জন্য কি সন্ন্যাস নিতে হবে? মহারিষি: সন্ন্যাসের অর্থ ব্যক্তিত্ব ত্যাগ। এটা কেবল গৌরিক ও চিমটা নেওয়া নয়। একজন গৃহী হয়েও যদি নিজেকে গৃহী মনে না করে, সে সন্ন্যাসী। অপরপক্ষে একজন সন্ন্যাস নিয়ে ঘুরে বেড়ালেও যদি নিজেকে সন্ন্যাসী মনে করে, তবে সে তা নয়। সন্ন্যাসের কথা চিন্তা তার উদ্দেশ্য ব্যর্থ করে। শ্রী ভগবান মন্তব্য করলেন, লোকে জগৎ দেখে, দেখার অর্থ একজন দ্রষ্টা ও দৃশ্যের অস্তিত্ব। বিষয়গুলো দ্রষ্টার পরক। আত্মা হওয়ায় দ্রষ্টা অন্তরঙ্গ। তথাপি তারা তাদের মনোযোগ স্বতঃসিদ্ধ দ্রষ্টার দিকে না ফিরিয়ে কেবল দৃশ্য বস্তুর বিশ্লেষণে লাগায়। মন যতই ছুটে ততই দূরে চলে যায়, আর আত্মজ্ঞান লাভকে কষ্টকর ও জটিল করে তোলে। মানুষের সোজাসুজি দ্রষ্টাকে দেখে আত্মাকে অনুভব করা উচিত। ভক্ত: এতএব এর আশয় হল ব্যাপারগুলোর সমন্বয় করে তার পিছনের সত্যকে খুঁজে পাওয়া। মহারিষি: ব্যাপারগুলো দেখার দরকার কি? দেখো দ্রষ্টাটাকে। সমন্বয় করার অর্থ মনকে অন্য কাজে লাগানো। এটা আত্মজ্ঞানের পথ নয়। ভক্ত: আমি অনাত্মা বস্তুকে পরিহার করতে চাই, যার ফলে আত্মা অনুভূত হবে। কি করে করব? অনাত্মা বস্তুর স্বরূপ কি? মহারিষি: একজন বলছে যে অনাত্মা বস্তুকে পৃথক করতে হবে। সে কে? ভক্ত: আমি বলতে চাই, এই লোকটি। আমি যখন কলিকাতা থেকে মাদ্রাজে আসি, আমার মাদ্রাজ সম্বন্ধে জানা দরকার। না হলে ভুল করে
মাঝপথে নেমে যেতে পারি। ভ্রমণ করার জন্য সূচনা পট অর্থাৎ সাইনবোর্ড ও সময় সারণী অর্থাৎ টাইম টেবিল আছে, কিন্তু আত্মাকে খোঁজার পথ প্রদর্শক কি? মহারিষি: ভ্রমণের পক্ষে এটা ঠিক। তুমি জানো তুমি মাদ্রাজ থেকে কত দূরে আছো। আচ্ছা, বলো তো তুমি আত্মা থেকে কত দূরে রয়েছ যে তাকে খুঁজে বার করবে? ভক্ত: আমি জানি না। মহারিষি: তুমি কি কখনো আত্মা থেকে বিচ্ছিন্ন থাকো? বিচ্ছিন্ন হওয়া কি সম্ভব? এসব কি তোমার পরখ নয়? আর আত্মা কি তোমার একান্ত অন্তরঙ্গ নয়? আত্মাকে লাভ করতে কোথায় যাবে? ভক্ত: আমি এখন আত্মা থেকে দূরে রয়েছি। পুনর্বার তাকে লাভ করতে হলে আমায় ফিরে যেতে হবে। মহারিষি: কত দূরে রয়েছ? কে বলে যে সে বিচ্ছিন্ন? দুটি কি আত্মা আছে? ভক্ত: বলা হয় যে জীব আত্মার বিবর্ত অর্থাৎ রূপান্তর, যেমন গহনাগুলি সোনার বিকার। মহারিষি: যখন কেউ সোনাকে ভুলে কেবল গহনার কথা বলে, তাকে বলা হয় যে সেগুলো সোনা। কিন্তু এখানে মানুষ নিজেই চেতনা আর নিজেকেই তার চেতনার বিবর্তন বলছে। তুমি কি আত্মা থেকে পৃথক থাকো যে নিজেকে আত্মার বিবর্তন বলে ব্যাখ্যা করছো? ভক্ত: কল্পনা করে নেওয়া যায় না কি যে সোনা বলছে যে সে গহনা হয়েছে? মহারিষি: জড়ো হওয়ার জন্য সে সেটা বলে না। কিন্তু একজন ব্যক্তি চেতনা ছাড়া আর চেতনা ব্যতীত সে ক্রিয়াশীল হয় না। আত্মা বিশুদ্ধ চেতনা। তথাপি মানুষ তাকে শরীর বলে ভুল করে, আর সেটা জড়ো হওয়ার জন্য নিজে হাতে আমি শরীর বলে না, অন্য একজন কেউ এটা বলে। অসীম আত্মা এটা বলে না। যে এটা বলে সে কে? একটা নকল আমি বিশুদ্ধ চেতনা ও শরীরের মধ্যে উদয় হয়ে নিজেকে শরীরে সীমিত বলে কল্পনা করে। একে খুঁজো, তাহলে এটা ছায়ামূর্তির মতো চলে যাবে। এই মিথ্যা মূর্তিটা অহংকার বা মন বা ব্যক্তিত্বা। সমস্ত শাস্ত্র কেবল এই ছায়ামূর্তির উদয়ের উপর আধারিত রয়েছে। এর অর্থাৎ অহংকারের নিরসনই এদের উদ্দেশ্য। উপস্থিত অবস্থা একটা ভ্রম। ভ্রম নিবারণী লক্ষ্য, আর কিছু নয়। ভক্ত: মনকে চিন্তার সমষ্টি বলা হয়। মহারিষি: কারণ এটা একটা আমি চিন্তারূপ উৎস থেকে উদয় হয়। মনকে খুঁজলে মন বলে কিছু নেই, এটাই সরল পথ। এর কোনো প্রকৃত পৃথক অস্তিত্ব নেই। ভক্ত: মন থেকেই কি চিন্তাগুলো অবিক্ষিপ্ত হয় না? মহারিষি: সে ক্ষেত্রে মনকে আমি চিন্তা বা অহংকারের সমার্থ বলা হয়। 15ই ডিসেম্বর 1937। শ্রী ভগবান ভক্তি ব্যাখ্যা করার জন্য শ্রী শঙ্করের বিখ্যাত রচনা শিবানন্দ লহরী থেকে 10টি শ্লোক বেছে নিয়েছেন। 1. ভক্তি কি? যেমন আকুর অর্থাৎ আইস গাছের ফল গাছ থেকে পড়লেও গাছেই লেগে থাকে, অথবা এক খণ্ড লোহা চুম্বকের প্রতি আকর্ষিত হয়, সেরূপ চিন্তাগুলো উঠে নিজেরই উৎসে মিলিয়ে যায়। এই ভক্তি। সংকল্পের উৎস ঈশ্বরের শ্রীচরণ। তার শ্রীচরণের প্রতি প্রেমী ভক্তি।
2. ভক্তির ফল। ঈশ্বরের তুরীয় পদরূপ নভমণ্ডল ভক্তি মেঘের আবাসস্থল, আর তারই আনন্দ বর্ষণে মনরূপ হৃদয় পরিপূর্ণ হয়ে উচ্ছ্বলিত হয়। তখনই জীবের জন্ম জন্মান্তরের বৃথা পর্যটনের উদ্দেশ্য সাধিত হয়। 3. কাকে ভক্তি করা উচিত? উৎপত্তি ও বিনাশশীল দেবতার আরাধনার ফলও সেরূপ। পরম সুখ লাভের জন্য ভক্তিকে তার উৎসে অর্থাৎ ঈশ্বরের অমৃতময় পদে স্থাপন করো। 4. ভক্তি অনুভূতি সাপেক্ষ, যুক্তির বিষয় নয়। যুক্তি বা বাদানুবাদ প্রকৃত লাভ কি হতে পারে? ঘটপট অর্থাৎ তার্কিকদের বহু প্রচলিত দৃষ্টান্ত কি তোমাকে বিপদে উদ্ধার করবে? তবে তাদের সম্বন্ধে চিন্তা ও আলোচনা করো কেন? এরূপ কণ্ঠের কষ্টদায়ক বৃথা কাজ থেকে নিবৃত্ত হও। ঈশ্বরের শ্রীচরণ চিন্তা করো ও পরম সুখ লাভ করো। 5. ভক্তির ফল অমরতা। যার হৃদয়ে ঈশ্বরের শ্রী পাদপদ্ম অঙ্কিত রয়েছে, তাকে দেখে পূর্বযুগে মার্কেন্ডয়ের নিকট যমের লাঞ্ছনার কথা স্মরণ হয়, আর সে পলায়ন করে। সকল দেবতা তাদের শিররত্ন শিবের চরণে স্থাপন করে আরাধনা করে। এরূপ অহেতুকী ভক্তি স্বাভাবিকভাবে কেবল শিবের প্রতি হয়। মুক্তি দেবী তার অর্ধাঙ্গিনী সর্বদাই তার বক্ষলগ্না হয়ে রয়েছেন। 6. যদি ভক্তি থাকে তবে জীবের অবস্থা তাকে বিচলিত করে না। যে কোনো শরীর ধারণ হোক না কেন, যদি ঈশ্বরের চরণে মন লয় হয়, তবে অমৃত লহরী প্রবাহিত হয়। 7. যেখানে বা যেভাবে হোক মন যেন পরমাত্মায় থাকে, এই যুগ, এই আনন্দ, কিংবা সে যোগী বা আনন্দের প্রতিমূর্তি। 8. কর্মযোগু ভক্তি। কুসুম বা অন্যান্য দ্রব্য ঈশ্বরের পূজা কষ্টসাধ্য। হৃদয়রূপ একটি মাত্র পুষ্প শিবের শ্রীচরণে নিবেদন করে শান্তিতে থাকো। এই সহজ উপায় না জেনে ভ্রমণ করা কি মূর্খতা, কি দুর্ভাগ্য! 9. এই কর্মযুগে সংসার ক্ষয় হয়। ভক্ত যে কোনো আশ্রমাশ্রিত হোক না কেন, একবার মাত্র ঈশ্বরের চিন্তা করলে তিনি তার সংসার ভার নিজের উপর তুলে নেন। 10. ভক্তি জ্ঞান। শিবের শ্রীচরণ কমলে মন লয় হওয়াই ভক্তি। অবিদ্যা অপগত, জ্ঞান মুক্তি। 16 ডিসেম্বর 1937। বাঙ্গালুর থেকে কয়েকজন মহিলা এসেছে। তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলে, আমাদের দিক থেকে জগৎটা বৈচিত্র্য দিয়ে তৈরি। আমরা কি করে এই পার্থক্যের সমন্বয় করে তার মধ্যে একটি মূল বস্তুকে জানব? মহারিষি, কর্তব্য বোধের জন্যই পার্থক্য বোধ হয়। মূলটি নষ্ট হলে ফলটিও নষ্ট হয়ে যায়। সুতরাং কর্তৃত্ববোধ ত্যাগ করো, নানাত্ব চলে যাবে।
মূল সত্য নিজেকে প্রকাশ করবে। কর্তৃত্ববোধ ত্যাগ করতে হলে কর্তাকে খুঁজে বার করতে হবে। অন্তরে খুঁজো, কর্তৃত্ববোধ চলে যাবে। বিচারী উপায়। 22শে ডিসেম্বর 1937। জনৈক মারাঠি ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, আমি আত্মজ্ঞান সম্বন্ধে অনেক বই পড়েছি, জপ, পূজা ইত্যাদিও করি, কিন্তু কিছুতেই তৃপ্তি হয় না। শ্রী ভগবান কি কৃপা করে আমায় উপদেশ দেবেন? মহারিষি, তুমি কি পেতে চাও? সবাই আনন্দ খুঁজে। প্রত্যেকের প্রতিদিনের সুষুপ্তিতে আনন্দ অনুভূতি আছে। সেই আনন্দ অবস্থাকে জাগ্রতেও নিয়ে এসো। ভক্ত, আমি বুঝতে পারলাম না, কি করে করতে হবে? মহারিষি, আত্মবিচারী পথ। ভক্ত, এটা ধরা ছোঁয়ার বাইরে বলে খুব কঠিন মনে হয়। আমি যদি বিচার মার্গের উপযুক্ত না হই তবে কি করব? মহারিষি, পথ বলাই আছে, লোকেদের সেটা নিলেই হয়। 25শে ডিসেম্বর 1937। একজন তেলেগু ভদ্রলোক দাঁড়িয়ে উঠে জিজ্ঞাসা করলে, যখন সব বাসনা চলে যায় তখন মনকে বিশুদ্ধ বলা হয়, আর এটাই চরম অবস্থা। যখন কিছু পাওয়া আছে সেটা কি দ্বৈতবোধ নয়? মহারিষি, মনটা আগে বিশুদ্ধ হোক, তারপর যদি এই প্রশ্ন জাগে তখন তার উত্তর খোঁজা যাবে। 26শে ডিসেম্বর 1937। একজন আন্ধ্র দর্শনার্থী জিজ্ঞাসা করলে, নিদ্রা কি? মহারিষি, কেন, তুমি প্রতিদিন এটা অনুভব করো? ভক্ত, আমি এটা ঠিক কি জানতে চাই যাতে একে সমাধি থেকে পৃথক করা যায়। মহারিষি, জাগ্রত অবস্থায় নিদ্রাকে কি করে জানবে? এর উত্তর, ঘুমিয়ে পড়ো আর সেটা কি খুঁজে দেখো। ভক্ত, কিন্তু আমি একে এভাবে জানতে পারবো না। মহারিষি, প্রশ্নটা সুষুপ্তিতেই তুলতে হবে। ভক্ত, কিন্তু তখন প্রশ্ন তুলতে পারি না। মহারিষি, সুতরাং সেটাই নিদ্রা। শ্রী ভগবান কয়েক মিনিটের জন্য বাইরে গেলেন। তিনি ফিরে এলে সেই লোকটি জিজ্ঞাসা করলে, জ্ঞানীদের অন্যদের মতে পান ভোজন ও কাজ করতে দেখা যায়, তারা কি অনুরূপভাবে স্বপ্ন এবং সুষুপ্তিও অনুভব করেন? মহারিষি, তুমি অন্যের অবস্থা যেমন জ্ঞানীদের তা জানতে চাও কেন? অন্যদের সম্বন্ধে জেনে তোমার কি লাভ হবে? তুমি তোমার প্রকৃত স্বরূপ জানার চেষ্টা করো। তুমি নিজেকে কি মনে করো? শরীর নিশ্চয়। ভক্ত, হ্যাঁ। মহারিষি, সেজন্য জ্ঞানীদেরও তুমি দৃশ্যমান শরীর মনে করো আর তার উপর কাজগুলো আরোপ করো। সেটাই তোমার প্রশ্ন করায়। জ্ঞানী তার নিজের স্বপ্ন বা সুষুপ্তি আছে কি না জিজ্ঞাসা করেন না। তার কোনো সংশয় নেই। সংশয়গুলো তোমার। এ থেকেই ভুল ধারণাটা যে তোমার তা বোঝা উচিত। জ্ঞানী শরীর নয়, তিনি সবার আত্মা। নিদ্রা, স্বপ্ন, সমাধি ইত্যাদি অবস্থাগুলো অজ্ঞানীর। আত্মা এসব হতে মুক্ত।
এটা তোমার আগের প্রশ্নের উত্তর। ভক্ত: আমি স্থিতপ্রজ্ঞ অবস্থাটা জানতে চেয়েছিলাম। মহারিষি: শাস্ত্র জ্ঞানীর জন্য নয়। তার কোনো সংশয় নেই যে নিরসন করতে হবে। যা কিছু সন্দেহ তা অজ্ঞানীর। শাস্ত্র কেবল তাদের জন্য। ভক্ত: সুষুপ্তি একটা বোধশূন্য অবস্থা, আর সমাধিকেও তাই বলা হয়। মহারিষি: জ্ঞান বোধ ও বোধ শূন্যতার অতীত। সেই অবস্থা সম্বন্ধে কোনো প্রশ্ন হয় না। সেটা আত্মা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক শ্রী থমাস ত্রিবান্দ্রমে প্রাচ্য সম্মেলনের সভাপতিত্ব করে কলিকাতা যাওয়ার পথে শ্রী ভগবানকে দর্শন করতে এসেছেন। তিনি একজন বয়স্ক ভদ্রলোক। তার কপাল উন্নত, স্বভাব নম্র। তিনি ধীরে ও মৃদুস্বরে কথা বলেন। তার প্রাচ্য সাহিত্য, বিশেষত সংস্কৃত সম্বন্ধে প্রবল আগ্রহ। তামিল ভাষার সমৃদ্ধি সম্বন্ধেও শুনেছেন। তিনি ভগবদ্গীতার সব থেকে ভালো ইংরাজি অনুবাদ কোনটা জানতে চাইলেন। হলঘরে অনেক লোক ছিল। প্রত্যেকেই নিজ নিজ মতানুসারে কয়েকটি নাম বললে, যথা থিবট, মহাদেব, শাস্ত্রী, টেলাঙ্গ ইত্যাদি। শ্রী ভগবান একবার F.T. ব্রুকের নাম করলেন। শ্রী থমাস একটি ছন্দোবদ্ধ অনুবাদ খুঁজছিলেন, কারণ রস গ্রহণের পক্ষে এটাই সর্বাপেক্ষা উপযুক্ত মধ্যম। তিনি বললেন, রসই শান্তি। মহারিষি: হ্যাঁ, ব্রহ্মরস স্বরূপ। ভক্ত: রসই পরমানন্দ। মহারিষি: রস, আনন্দ, শান্তি এসবই পরমানন্দের নামান্তর। অধ্যাপককে শ্রী গ্রান্ট ডাফের পেরিতে ফিলোসফিক্যাল সভায় প্রদত্ত বক্তৃতাটি দেখানো হল। পরে ডক্টর G.H. মিসের ধর্ম বইটি তার হাতে দেওয়া হল। সেটা দেখে তিনি জাতিভেদ সম্বন্ধে শ্রী ভগবানের মতামত জানতে চাইলেন। মহারিষি: জাতিভেদ শরীর সংক্রান্ত, আত্মার নয়। আত্মা পরমানন্দ। পরমানন্দকে অনুভব করলেই আত্মা অনুভূত হয়। জাতিভেদ ইত্যাদি সম্বন্ধে চিন্তা করার দরকার নেই। ভক্ত: অহংকারকেও আত্মা বলা হয়। মহারিষি: অহংকার সীমিত, অপরপক্ষে আত্মা তার অতীত। ভক্ত: প্রাচ্য দর্শন ও ধর্ম সম্বন্ধে অনেক ইংরাজি গ্রন্থ আছে। বিভিন্ন ভাষ্যকারও আছে। রামানুজের দর্শন বেশ সুষ্ঠু রচনা। অধ্যাপক রাধাকৃষ্ণন অদ্বৈত মতবাদ প্রচার করেন। তিনি যুক্তির অপেক্ষা অনুভূতির উপর বেশি গুরুত্ব দেন। শঙ্কর প্রখর বুদ্ধিমান ছিলেন। প্রত্যেকটি অনুভূতি সম্বন্ধে আলোচনা হতে লাগল। অধ্যাপক ইন্দ্রিয়জ জ্ঞান যে মানসিক অনুভূতি থেকে পৃথক এ বিষয়ে বললেন। মহারিষি: নিজের অস্তিত্ব সম্বন্ধে সিদ্ধান্ত করতে কোনো প্রমাণের প্রয়োজন হয় না। ইন্দ্রিয় ও মন অহংকার থেকে জন্ম নেওয়ার জন্য আত্মার সম্বন্ধে কোনো প্রমাণ দিতে পারে না। আত্মাই তাদের আধার। তারা আত্মা নিরপেক্ষ স্বতন্ত্রভাবে থাকে না। একজনের অস্তিত্ব স্বতঃসিদ্ধ। পরমানন্দই আত্মা। আত্মপ্রীতির জন্য সব কিছু প্রিয় অনুভূত হয়। ভক্ত: প্রীতিতে দ্বৈতভাব আছে। আত্মা কি করে
প্রীতির বস্তু হতে পারে? মহারিষি, প্রীতি আত্মা থেকে পৃথক নয়। বস্তুর প্রতি প্রীতি নিম্ন স্তরের ও অস্থায়ী। অন্য পক্ষে আত্মাই প্রেম, অন্যভাবে ঈশ্বর প্রেম স্বরূপ। ভক্ত, খ্রিস্টীয় ধারণাও তাই। তিনি শ্রী ভগবানকে লক্ষ্য লাভের পক্ষে কোন পথটি সর্বোত্তম তাও জিজ্ঞাসা করলেন। পতঞ্জলির পথটি কি সর্বশ্রেষ্ঠ নয়? মহারিষি, যোগের অর্থ মনের চাঞ্চল্য দমন। এটা সকলেই স্বীকার করে, আর এটাই সবার লক্ষ্য। উপায় একজনের সামর্থ্য অনুসারে, লক্ষ্য সবার এক। তথাপি লক্ষ্য লাভের পূর্বে অভ্যাসের বিভিন্নতার জন্য এদের ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়। ভক্তি, যোগ, জ্ঞান সবই এক। আত্মার স্বরূপ অনুসন্ধানকেই ভক্তি বলে। ভক্ত, শ্রী ভগবান কি অদ্বৈতবাদ সমর্থন করেন? মহারিষি, দ্বৈত ও অদ্বৈত আপেক্ষিক শব্দ। এগুলো দ্বৈতবোধের উপর প্রতিষ্ঠিত। আত্মা যা আছে তাই। সেখানে দ্বৈত নেই, অদ্বৈতও নেই। আমি আছি যা আমি আছি, অর্থাৎ আই এম ড্যাট আই এম। কেবল অস্তিত্বই আত্মা। ভক্ত, এটা মায়াবাদ নয়? মহারিষি, মনই মায়া, সত্য মনের অতীত। যতক্ষণ মন সক্রিয় ততক্ষণ দ্বৈত, মায়া ইত্যাদি আছে। একবার এর অতীত হয়ে গেলে সত্য প্রকাশিত হয়। যদিও একে প্রকাশিত হয় বলা হয়, কিন্তু আত্মা স্বয়ং প্রকাশ। ভক্ত, এটা সচ্চিৎ আনন্দ। মহারিষি, সচ্চিৎ আনন্দ শব্দে এই সূচিত হয় যে পরম সত্তা অসৎ নয়, অচিত্ত নয়, অনানন্দ নয়। যেহেতু আমরা ব্যবহারিক জগতে আছি, সেজন্য আত্মাকে সচ্চিদানন্দ বলি। ভক্ত, অহম অর্থাৎ আমি একজন ব্যক্তিকে, আবার ব্রহ্মাণ্ডকেও বলা হয়। এটা বড়ই পরিতাপের বিষয়। মহারিষি, এটা উপাধিভেদ। শরীর সংক্রান্ত সীমিতভাবে জীবের অহম অর্থাৎ আমি। অন্য পক্ষে ব্রহ্মাণ্ড সংক্রান্ত সীমিতভাবে ব্রহ্মের অহম অর্থাৎ আমি। উপাধি দুটি সরিয়ে নিলে আমি অর্থাৎ অহম বিশুদ্ধ ও এক। ভক্ত, ভগবান কি দীক্ষা দেন? মহারিষি, মৌনই সর্বোত্তম ও সর্বাপেক্ষা শক্তিশালী দীক্ষা। দক্ষিণামূর্তি এটাই করেছিলেন। স্পর্শ, দৃষ্টি ইত্যাদি দীক্ষা নিম্ন স্তরের। মৌন দীক্ষা সকলের হৃদয় পরিবর্তন করে। কোনো গুরু নেই, শিষ্যও নেই। অজ্ঞানী শরীরকে আত্মা বলে ভুল বুঝে, সেজন্য অন্যের শরীরকে গুরু বলে মনে করে। কিন্তু গুরু কি তার শরীরকে আত্মা বলে মনে করেন? তিনি শরীরের অতীত হয়ে গেছেন। তার কাছে কোনো পার্থক্য নেই। সুতরাং অজ্ঞানী গুরু ও শিষ্যের তাৎপর্য বুঝতে পারে না। ভক্ত, তবে কি একজনের থেকে অন্যের পার্থক্য নেই? মহারিষি, ব্যবহারিক জগতের দিক থেকে পার্থক্য আছে, কিন্তু সত্যের দিক থেকে নেই। অধ্যাপক ধন্যবাদ দিলেন। তিনি শ্রী ভগবানকে দর্শন ও তার সঙ্গে আলাপ আলোচনা করার পর তার লেখা আরও ভালোভাবে বুঝতে পারবেন বলে আশা পোষণ করলেন। কথাবার্তা প্রসঙ্গে শ্রী ভগবান বললেন যে যতক্ষণ মন আছে ততক্ষণই উপাসনা ও ধ্যান করা সম্ভব, আর মনের নাশ হলে তাদেরও নাশ হয়। এগুলো কেবলমাত্র মনের অবশিষ্ট চিন্তাবৃত্তি শান্ত ও নাশ করার ভূমিকা স্বরূপ। ভক্ত, শৈব সিদ্ধান্ত তিনটি মৌলিক বস্তুকে শাশ্বত বলে স্বীকার করে নে। এটা কি বেদান্ত বিরুদ্ধ? মহারিষি,
এ তিনটি সত্তা, জীব, ঈশ্বর ও বন্ধন, এরূপ ত্রয়ী সকল ধর্মেই আছে। যতক্ষণ মন ক্রিয়াশীল ততক্ষণ এগুলো সত্য। এগুলো কেবলমাত্র মনের সৃষ্টি। মনের উদয় হলেই একজন ঈশ্বরের ধারণা করতে পারে। ঈশ্বর আত্মা থেকে পৃথক নয়। আত্মাই বাস্তবায়িত হয়ে ঈশ্বর হয়, এরূপে গুরু হয়। অধ্যাপক সন্ধ্যায় ফিরে এলেন ও ভালো কাজ সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলেন। তিনি আরও জানতে চাইলেন যে ব্রহ্মকে সচ্চিদানন্দ বলা হয়, কিন্তু ঈশ্বরকে কেন বলা হয় না? মহারিষি: সৎ এখানে সৎ ও অসতের অতীত সত্তা। চিৎ অর্থাৎ চিৎ ও অচিতের অতীত। আনন্দ অর্থাৎ আনন্দ ও নিরানন্দের অতীত। তবে এটা কি? যদি এটা সৎ নয়, অসৎ নয়, তবে একে কেবল সৎই বলতে হবে। জ্ঞান শব্দটা তুলনা করো। এটা জ্ঞান ও অজ্ঞান শব্দের অতীত অবস্থা। তবু জ্ঞান অজ্ঞান নয়, পরন্তু জ্ঞানী। সচ্চিদানন্দ সম্বন্ধেও এইরূপ। ভক্ত: এটা একত্বের উপর গুরুত্ব দেয়। অধ্যাপক আত্মবিচার সম্বন্ধে কিছু বললেন। যদিও তার আরও কয়েকটি সংশয় স্পষ্ট হতে বাকি আছে, তবু শ্রী মহারিষিকে আর বিরক্ত করতে চান না, আর এতক্ষণ যা শুনেছেন তার উপর নিদিধ্যাসন করতে চান বলে তিনি বিদায় নিলেন। মহীশূরের একজন বিচারপতি জিজ্ঞাসা করলেন, উপাসনা ও ধ্যান মনের ক্রিয়া বলা হয়। ক্রিয়া থেমে যাওয়াই আত্মজ্ঞান। এখন উপাসনা ও ধ্যান ছাড়া আত্মজ্ঞান হয় কি করে? মহারিষি: এগুলো ভূমিকা স্বরূপ। এই কর্ম ক্রমশ ঈপ্সিত নৈষ্কর্মে নিয়ে যাবে। ভক্ত: বলা হয় হৃদয় ডান দিকে অনুভূত হয়, প্রাণী বিজ্ঞান বলে বাদিকে। মহারিষি: আধ্যাত্মিক অনুভূতির কথা বলা হয়েছে। ভক্ত: এটা কি আত্মিক হৃদয়? মহারিষি: হ্যাঁ। ভক্ত: এটা যে ডান দিকে তা কি করে জানা যায়? মহারিষি: অনুভূতির দ্বারা। ভক্ত: এর কি কোনো সংকেত আছে? মহারিষি: নিজেকে দেখাও আর দেখো।